ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে কুশিয়ারা, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও। এই অবস্থায় নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানিও বেড়েই চলেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে নদ নদীর তীরবর্তী মানুষজন এখন বন্যা আতঙ্কে রয়েছেন। এছাড়া উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ঘরবাড়ি সহ ফসলি জমি। সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জে বন্যা আশঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, তো এ বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের বিস্তারিত জানাবেন। মার্ফি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা এর আগের সংবাদে জানাচ্ছিলাম ভারতে কিন্তু বৃষ্টিপাত গেল ৩ দিন ধরে কিন্তু হচ্ছে এবং আজকেও প্রায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই উজানের বৃষ্টিপাত কিন্তু ভাটিতে আসবে এবং এর ফলে সুনামগঞ্জে এই যে পানির চাপে নিম্নাঞ্চলের যত নদ নদী আছে সবগুলো নদ নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর ২টি পয়েন্টে ছাতক এবং সুনামগঞ্জ এই সুরমা নদীর যে শহরতলি পয়েন্ট আছে সেখানে কিন্তু আসলে বিপদ সীমার উপরে এখন প্রবাহিত হচ্ছে। আমি এখন আছি সুনামগঞ্জের একেবারে লঞ্চঘাট তীরবর্তী একটি সড়ক, যেটি সুরমা নদী তীরবর্তী। দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে বিল্ডিংটা আছে সেটির সীমান্ত দেয়ালে কিন্তু পানি আছে, অর্থাৎ বিল্ডিং এই কাছাকাছি পানি এবং ভিতরেও প্রবেশ করছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের এই মুহূর্তে ছাতক এবং দরা বাজারে বিশেষ করে বন্যা পরিস্থিতি খারাপের দিকে আছে। অনেকের ঘরবাড়ি বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করেছে হাওর এবং এইসব লোকালয়ে। এর ফলে মানুষ আসলে মানবতর জীবনযাপন করছেন, রাস্তাঘাট ডুবে গেছে। আমি যদি বলি আপনাকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেমনটা জানানো হয়েছে যে বিশেষ করে সুনামগঞ্জের এই বন্যার যে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, যদি উজান থেকে বৃষ্টিপাত আসে এবং আগামীকাল অব্দি যদি খারাপ অবস্থা হয় তখন তারা আসলে ত্রাণ সহযোগিতা পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রেই কথা বলছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছেন যে আসলে সুনামগঞ্জের এই এখন বর্তমানে যে অবস্থায় আছে, যদি এটি পানি আরো বৃদ্ধি পায়, উজানের পানি আসে, বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এইসব এলাকায় নিম্নাঞ্চলে বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারা বাজার, তাহিরপুর, বিশম্বরপুরে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তখন এটি স্বল্প মেয়াদী হবে বলে জানিয়েছেন আমাকে। তো সুনামগঞ্জে আসলে আগামীকালকে ঈদ সারা দেশের মতো পালিত হবে সুনামগঞ্জে এই এলাকার মানুষ। তবে গেল ২০২২ সালের যে বন্যার যে একটি খারাপ পরিস্থিতি ছিল, মানুষের একটি অভিজ্ঞতা ছিল, সেটি আগামীকালকে ঈদে সেটি প্রভাব পড়বে কিনা সেটি সময় বলে দিবে। তো এই ছিল সুনামগঞ্জে জানাচ্ছিলাম বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। মারফে, ধন্যবাদ আপনাকে।